বন্ধুরা, ধনতেরাসের দিন ত্রিপুরস্কর যোগ তৈরি হয়েছে। এই যোগের সময়কালে কেনাকাটা করা খুবই শুভ। এই যোগে সকাল 6:31 থেকে পরের দিন 10:31 পর্যন্ত চলবে। তাই এই সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা কেনাকাটি করবেন। এই দিন আমরা প্রত্যেকেই বাড়িতে সোনা, রূপো, পিতল বা বিভিন্ন জিনিস কেনাকাটা করে থাকি, যাতে আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হোক। কিন্তু বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে এই দিন আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি, যার জন্য বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় না। ফলে আমাদের বাড়িতে সারা বছর দুঃখ দারিদ্রতা লেগে থাকে। কারণ বন্ধুরা, এই ধনতেরাস হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটি প্রভক উৎসব। এই দিনেই বন্ধুরা সমুদ্র মন্থন থেকে অমৃত নির্গত হয়। এই দিনে কুবের দেব বরদান প্রাপ্ত করেন। তাই বন্ধুরা, এই দিনে যদি আমরা কিছু ভুল করে ফেলি, তো বন্ধুরা আমাদের জীবনে নেমে আসতে পারে চরম দুর্গতি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এমন কিছু তথ্য প্রদান করব, যে তথ্যগুলি আপনাদের সকলের জানা অত্যন্তই জরুরি। এই তথ্যগুলি যদি বন্ধুরা আপনারা পালন করেন, তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হবে এবং আপনারা এই দিন ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং কুবের দেবের আশীর্বাদ প্রাপ্ত করবেন। তাই বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা একবার বলুন, জয় লক্ষ্মী নারায়ণের জয়। নাম্বার 1, বন্ধুরা, এই ধনতেরাস আসার আগেই আপনারা আপনাদের বাড়ি থেকে ভালো করে ঝুল বা নোংরা চারিদিকে পড়ে রয়েছে তা পরিষ্কার করে ফেলুন। বাড়িতে কোনো রকমের ময়লা, ঝুল এরকম রাখবেন না। কি কখনোই প্রবেশ করেন না এবং নোংরা জায়গাতেই অলক্ষ্মী বাস করে। তাই যদি বন্ধুরা আপনারা চান এবছর অর্থাৎ 2024 মঙ্গলবার ধনতেরাসের দিন মা লক্ষ্মী আপনার বাড়িতে আসুক, তাহলে অবশ্যই বন্ধুরা এগুলি চটপট পরিষ্কার করে ফেলুন। নাম্বার 2, বন্ধুরা আপনাদের যে মেন দরজা রয়েছে, যেখান থেকে আপনারা বাড়িতে প্রবেশ করেন, সেই দরজা বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন। এবং সেই দিন আপনারা দরজার সামনে জুতো খুলে রাখবেন না। এতে বন্ধুরা মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করে না। নাম্বার 3, বন্ধুরা আপনারা সেই দিন বাড়িতে কোনো রকমের ঝগড়া ঝামেলা করবেন না। ভাববেন আপনাদের বাড়িতে সেই দিন মা লক্ষ্মী অতিথি হয়ে আসবেন। তাই বন্ধুরা সেই দিন আপনারা যতটা পারবেন বাড়িকে সুন্দর করে সাজান। সেই দিন কারোর সাথে কোনো রকমের মুখে লাগবেন না। ঝগড়া ঝামেলা থেকে যতটা পারবেন দূরে থাকবেন। নাম্বার 4, বন্ধুরা সেই দিন আপনারা কাউকে কখনো ধার দেবেন না এবং কিছু জিনিস বন্ধুরা এই দিন আপনারা কাউকে দান করবেন না। কি সেই জিনিসগুলো তা আমি পরের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। নাম্বার 5, বন্ধুরা এই দিন আপনারা যাই কিনুন, লোহার জিনিস কিন্তু বাড়িতে ভুলেও কিনে আনবেন না। কারণ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লোহাকে শনিদেবের কারকও বলা হয়। তাই বন্ধুরা ধনতেরাসের দিন ভুলেও আপনারা লোহার জিনিস বাড়িতে কিনে আনবেন না। নাম্বার 6, বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো জিনিসপত্র কিনবেন না। কারণ বন্ধুরা এই দিন স্টিল বা অ্যালুমিনিয়ামের জিনিসপত্র আনা রাহুর প্রভাব বলে মানা হয়। এটি বাড়িতে কিনে আনলে বাড়িতে রাহুকে প্রবেশ করানোর সুযোগ মানা হয়। তাই বন্ধুরা এই দিন কিন্তু আপনারা বাড়িতে এই স্টিল বা অ্যালুমিনিয়ামের জিনিসপত্র কিনে আনবেন না। নাম্বার 7, বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে ছুরি, কাঁচি, পিন, ছুঁচ মানে যে কোনো ধরনের ধারালো জিনিস আপনারা বাড়িতে কিনে আনবেন না। এগুলি ধনতেরাসের দিন আমাদের বাড়িতে কিনে আনা অশুভ বলে মানা হয়। বন্ধুরা এই দিন বাড়িতে আপনার কোনো রকমের প্লাস্টিকের তৈরি জিনিস কিনে আনবেন না। কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই জিনিস কিনে আনা মোটেও শুভ নয়। নাম্বার 8, বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের কাঁচের পাত্র এগুলি বাড়িতে ভুলেও আনবেন না। বন্ধুরা এই সকল জিনিস বাড়িতে নিয়ে আসা বাড়িতে রাহুকে নিয়ে আসার সমান হয়। তাই বন্ধুরা এই দিন আপনারা এই সকল জিনিসের থেকে দূরে থাকবেন এবং এই দিনে আপনারা যতটা পারবেন
মা লক্ষ্মীর নাম করুন। বন্ধুরা, এই কার্তিক মাস চলাকালীন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি 3 বার। এতে বন্ধুরা আপনারা সর্ব কাজে সফলতা প্রাপ্ত করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। কারণ বন্ধুরা, প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থের প্রয়োজন। সংসার চালাতে, সন্তানের দেখাশোনার জন্য, মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই। কারণ বন্ধুরা, এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজ আমি আপনাদেরকে জানাবো যে এই কার্তিক মাস চলাকালীন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই 3টি কথা যদি আপনারা বলতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে। কারণ বন্ধুরা, দেখবেন যে কিছু মানুষের জন্য যতই পরিশ্রম করুক না কেন, কিছুতেই আয় উন্নতির তারা দেখে না। তারা ঝগড়া, ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলি লেগেই থাকে। তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না, তাহলে ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি, যাতে আমাদের বাড়িতে কোনো রকমের দুর্যোগ না আসে, যাতে বাকি দিনগুলো আমরা সৌভাগ্যে কাটাই। তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতো আপনাদের ইনকাম হচ্ছে না, বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না, কিছু না কিছুভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছে, তো এর মানে বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ বন্ধুরা, আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিকমতো আমরা নিয়মকানুন মানি না, আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে কাজটি করতে বলবো, তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলি মেনে চলবেন। নইলে যতই পুজো অর্চনা করুন না কেন বন্ধুরা, আপনারা মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না। তাই বন্ধুরা ভিডিওটি আপনারা পুরো দেখুন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্রে অনুসার সকাল ও সন্ধ্যাকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে। তাই এই 2 সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, দেবদেবীরা প্রসন্ন হন। তাই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলি করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালেই স্নান করে নেন এবং স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপ ধুনো ধরায় এবং ভগবানের মন্ত্র জপ করেন, তুলসী মঞ্চে জল অভিষেক করে, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মীনারায়ণের বাস হয়। তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন, বিশেষ করে এই কার্তিক মাস চলাকালীন। আর এই মন্ত্রটি হলো ওং শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী ইহি এইহি সর্ব সৌভাগ্যম দেহি মে সোহা। বন্ধুরা এইভাবেই আপনারা 3 বার এই মন্ত্রটি পাঠ করবেন। তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনারা আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে। আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। বন্ধুরা, প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনব, ঠিক তেমনই বন্ধুরা এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছে। প্রাচীনকালের বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই
তারা তাদের বাড়ির সদর দরজা উঠোনে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলি করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা ঘুম থেকে উঠেই এই 1 ঘটি জল নিয়ে আপনারা আপনার বাড়ির সদর দরজার সামনে সামান্য কার্যটি করতে পারেন। তো ডেফিনেটলি বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই, আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের গ্রহদোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয়। ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই বন্ধুরা সামান্য কার্যটি শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু বন্ধুরা যদি আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন। কারণ বাস্তুমতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে, আবার কিছু কাজ আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদেরকে আকর্ষিত করে। তাই বন্ধুরা প্রত্যেক মানুষের এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার। ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন, আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা আমরা না জেনে এই ভুলগুলি প্রত্যেক দিন করে চলেছি। তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানা রকম সমস্যার মধ্যে রয়েছে। তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে চান তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন। তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নাম্বার 1, বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না। কারণ আয়না কি করে, সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয়, এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়বেন তখন সেই নেগেটিভ এনার্জি আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয়। ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়, মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না, ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না। তো বন্ধুরা এই ভুলগুলো আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না। নাম্বার 2, বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে, এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠানের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও মঙ্গলবার ঝাঁট দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাঁট দেবেন। এতে বন্ধুরা যদি কেউ আপনাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি করে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি বা নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। নাম্বার 4, বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে কোথাও ঘুরতে যান বা যখন কেউ আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা একটি পাত্রে জল ভরে রাখবেন, এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন। এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকমের বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায়, এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও কিন্তু
এতে পড়বে না। নাম্বার 4, বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চাল্লিশা, দুর্গা চাল্লিশা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফুঁ দিয়ে সেই জল আপনারা একটি ময়ূরের পালকের মাধ্যমে সেই জল সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু বন্ধুরা আপনারা যদি না করতে পারেন তাহলে কার্তিক মাসের মঙ্গলবার ও শনিবার এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়াও বন্ধুরা আপনারা এই মন্ত্রটি কিন্তু একদমই চেঞ্জ করবেন না। বন্ধুরা যদি আপনারা হনুমান চাল্লিশা পাঠ করেন তাহলে হনুমান চাল্লিশা পড়েই আপনারা প্রত্যেক দিন এই কার্যটি করবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন, এবং যদি কোনো আপনাদের মনে প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন।